নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে কচু শাক নিয়েছি। কচু শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাতটা কিন্তু খুব কুটকুট করছে, কচু শাক একটু কুটকুট করে। হাতে সর্ষের তেল মেখে হচ্ছে কাটলে কুটকুট করবে না। আমাদের বাজার থেকে হচ্ছে কেটেই নিয়ে এসেছে, আমাদের এখানে বাজারে মাসিরা কেটে দেয়। আর পরিষ্কার করে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় হচ্ছে হাতেতে লেগেছে, সেই জন্য হাতটা কুটকুট করছে। এক টুকরো লেবু নিয়েছি, লেবুর রসটা হাতে মেখে নেবো ভালো করে মেখে নিয়ে হাতটা ধুয়ে নেব। আর কচু শাকটা জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে জল ঝেড়ে নিলে আর কুটকুট করবে না খাওয়ার সময়। আর লেবুটা দিয়ে ভালো করে হাতটাকে ধুয়ে নিচ্ছি। অনেকটাই হচ্ছে কচু শাক, আজকে হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব। এই যে এখানে কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। জল থেকে এবার ছেঁকে নেবো, তারপর ঠান্ডা করে জলটাকে চিপে বের করে দেবো। অনেকটাই কচু শাক ছিল, দুবার ধরে হচ্ছে ভাপিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের গাদা আর লেজা নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকের হচ্ছে তিনটে রান্না করব, 3 রকমের রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে 3 রকমের রান্না। আর আমি হচ্ছে লেজা খেতে ভালোবাসি, সেই জন্যই লেজাটা নিয়েছি। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াতে হচ্ছে তেল দিয়েছি। মাছটাকে একটু সাদা তেল দিয়ে করছি, সাদা তেল দিয়েছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। আমি সর্ষের তেল আর সাদা তেল এই 2 রকম দিয়েই করব। মাছগুলো দিয়েছি, হালকা করে একটু ভেজে নেব। এই মাছগুলো হচ্ছে উল্টে দিলাম। আপনারা কাঁচাও করতে পারেন, আমি হচ্ছে কাঁচা করব না। আর কচু শাকটা ঠান্ডা হচ্ছে, তারপরে জলটা চিপে বের করে নেব। সব মাছগুলোই হচ্ছে ভেজে নিলাম। আর এখানে হচ্ছে এই যে ইলিশ মাছের মাথা নিয়েছি, লবণ হলুদটা মাখিয়ে দিচ্ছি। আগে মাখানো হয়নি, সেই জন্য এখন মাখিয়ে দিলাম। মাথাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এই যে কলসা তেল হয় ইলিশ মাছের, সেইগুলোকে একসঙ্গে দিয়ে কচু শাক দিয়ে করব। মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছের মাথাটা তুলে নিয়ে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে পটল আর হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল করব। আমার বড় ছেলের জন্য ঝোল করব, ও রসা খাবে না, ওর তো শরীরটা খারাপ। আগেই আপনাদের দিকে শেয়ার করেছি, প্রতিদিনই শেয়ার করি, আজকেও করেছি, সেই জন্য ওর ঝোল করছি। এখানে জিরে আর আদা বাটা দিলাম, একটু হলুদ দিলাম, হালকা করে সবজিগুলোকে নেড়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। খুবই অল্প তেল দিয়ে আর হচ্ছে মাছের ঝোল করব। ইলিশ মাছ আর পোনা মাছ, এই 2টো মাছ দিয়ে ওকে ঝোল করে দেবো। ইলিশ মাছ তো তেলওয়ালা মাছ, সেই জন্য ওকে 2টো ইলিশ মাছ দিলাম না, একটা পোনা মাছ একটা ইলিশ মাছ দিয়েছি। ঝোলটা সেদ্ধ হচ্ছে, আর এখানে কচু শাকগুলো চিপে চিপে জল বের করে নিচ্ছি। যদি হাত কুটকুট করে আবার, তাহলে হচ্ছে আবার লেবুর রস মেখে নেব, কিন্তু না কুটকুট করবে না। এই যে ঝোলের মধ্যে লবণ আর জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। ঝোলটা আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে খেতে ঝোলটা খুবই টেস্ট হবে। ইলিশ মাছ দিলাম, আর 1 পিস হচ্ছে পোনা মাছের গাদা দিলাম। এটা আমার বড় ছেলের জন্য ঝোল হচ্ছে, ও তো রিচ খাবে না, সেই জন্যে ওর ঝোল করে দিলাম। ঝোলটা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এখানে ঢেলে নিলাম। আজকে হচ্ছে শুধু ইলিশ মাছেরই রান্না হচ্ছে। এখানে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে এবার করব। এখানে হচ্ছে সর্ষের তেল দিলাম, কালো জিরে দিলাম, আর কাঁচা লঙ্কা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে হচ্ছে দিয়ে দেবো। আর আমাদের তো বাড়ির পাশেই মন্দিরে পুজো হয়, ঘন্টা বাজায় সব, আর নিশ্চয়ই ঘন্টার আওয়াজ আপনারা শুনতে পেলেন। ঝোলটা ফুটে উঠেছে, স্বাদ মতো লবণ দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ভালো করে হচ্ছে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে মাছের ঝোল রসাটা খেতে টেস্ট হবে। কাঁচা লঙ্কা দিয়ে রসাটা করলে খেতে খুবই টেস্ট হয়। আর 2টো হচ্ছে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, যদি কারো ঝালের প্রয়োজন হয় সে কাঁচা লঙ্কা দিয়ে দলে নিতে পারবে। আর রাস্তার ধারে বাড়ি, নিশ্চয়ই গাড়ির আওয়াজ পাচ্ছেন।
রসাটা হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, বেশি ফোটাবো না, এবার ঢেলে নিচ্ছি না, কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হয়। এখানে ঢেলে নিয়েছি রসাটা। এবার কচু শাকটা করব। কড়াতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে করব, একটু গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা আর আদাকে বেটে নিয়েছি মিক্সারে, বেটে নিয়ে দিয়ে দিলাম। একটু আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নিতে হবে। ভালোভাবে নেড়ে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিলাম। আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্যে আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, মানে লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম না। এবার কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। কচু শাকটা জল ঝেড়ে নিয়েছি, আর হাত দিয়ে চিপে চিপে তো জলটা বের করে দিয়েছি। এবার দিয়ে একটু নাড়বো। কচু শাকের প্রচুর কিন্তু জল বেরোয়, অনেকটা সময় নিয়ে কচু শাকটাকে কিন্তু করতে হবে। সেদ্ধ করতে অনেকটাই কমে গেছে, মানে কড়া ভর্তি হয়ে গেছিলো, দুবার ধরে সেদ্ধ করেছি, আর এখন দেখুন কতটা কমে গেছে, জল বেরিয়ে গিয়ে এই দেখুন জল বেরোচ্ছে। হাত দিয়ে তো সব চিপে জল বের করা যায় না, সেই জন্য আবার কড়াতে দিয়েছি, জল বেরোচ্ছে। লবণটা একটু পরে দেবো, জলটা একটুখানি শুকনো করে নিই, তারপর লবণ। এবার লবণ দিচ্ছি, লবণ দিলে আবার একটু জল বেরোবে। ভালো করে নেড়ে নিচ্ছি লবণ দিয়ে। একটু চিনি দিচ্ছি, কচু শাকে একটু চিনি দিলে খেতে টেস্ট হয়। চিনি না দিলে তার একটা টেস্ট, আর একটু চিনি দিলে সেই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। কচু শাকের জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার মাছের মাথা আর কলসা তেল ছিল, সেইগুলো দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হবে এই মাছের মাথা দিয়ে কচু শাক। আর ইলিশ মাছের ওই যে তেল অল্প বেরিয়েছিল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কচু শাকটাকে ইলিশ মাছের মাথা দিয়ে নেড়ে নিচ্ছি। আর কোনো মশলা দেবো না, মশলা দিলে তাহলে ইলিশ মাছের টেস্ট পাওয়া যাবে না। কচু শাক তো সেদ্ধ হয়েই আছে, খালি জলটা শুকনো করতে যা সময় লাগবে। হয়ে গেল আমার কচু শাক রান্না। এখানে ঢেলে নিয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন 3 রকমের রান্না। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।